আজকে যে সমস্ত বিপ্লবীগুলি দেখতেছি আমরা, সাদিক কাইম হোক, হাসনাত আব্দুল্লাহ, সব তো ছাত্রলীগের মধ্যেই ছিল, তারা অ্যাক্টিভ ছিল তারা। তো এই কারণে ভিসি আখতারুজ্জামানের জন্য বিস্ময় যে তুমি কি বলতেছো, তুমি তো আমাদের মধ্যেই ছিলে। বলে না, আমি আপনাদের মধ্যে ছিলাম না, আমি প্রতিবাদ করছি। আজকে ঈদের দিনে আপনাদের আরেকটা মজার জিনিস দেখায়। 2019 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি তে 10 টাকায় চা, সিঙ্গারা, সমুচা পাওয়া যায়। এটা একটা অসাধারণ ঘটনা। এটা বলে বিখ্যাত হয়েছিলেন আখতারুজ্জামান, ভিসি আখতারুজ্জামান। সেই আখতারুজ্জামান আওয়ামী লীগ আমলে, সে আখতারুজ্জামান মুখোমুখি হয়েছে হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ তো এখন বিশাল বিপ্লবী, এমপি, দেবিদ্বারের তো অসাধারণ একজন নেতা, বিপুল ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন। সেই হাসনাত আব্দুল্লাহর মুখোমুখি হয়েছেন সেই ভিসি আখতারুজ্জামান। তারপরে কি হলো এটা একটু দেখাই আপনাদেরকে। দর্শক, এটাও একটা ঘটনা। আজকে হাসনাত আব্দুল্লাহ বিপ্লবী, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন তিনি কি ছিলেন? কোটা আন্দোলন দিয়ে শেষের দিকে, শেষের 1 মাস বা 2 মাস বুঝলাম যে তারা, তখন বলা হতো ছাত্রলীগেরও একটা অংশ তারা কোটা আন্দোলন করছে। এই কারণে ছাত্রলীগের পক্ষ থেকে খুব একটা আপত্তি ছিল না। পরে পরিস্থিতি যখন বেগতিক দেখে তখন ছাত্রলীগ চড়াও হয়। কিন্তু তার আগ পর্যন্ত বলছিল যে না, ছাত্রলীগ তো এই যে যারা আন্দোলন করছে এটা তো আমাদেরই, সমস্যা নেই, করুক। আর নতুন সরকার আসছে, একটু আবদার টাবদার করছে, এইভাবে দেখা যাচ্ছে। এখন হাসনাত আব্দুল্লাহ বলতেছে যে কোথায় জানি না মুখোমুখি হয়েছে ওই ভিসি আখতারুজ্জামান, চা সিঙ্গারা ভিসি আখতারুজ্জামানের সঙ্গে হাসনাত আব্দুল্লাহ। তো বলছে আপনি অনুতপ্ত কিনা? তো বলে অনুতপ্ত, কিসের অনুতপ্ত? তো বলছে যে আপনি অপরাধ করছেন, ছাত্রলীগ যে নির্যাতন করছে। এটা তুমি কেমনে বললা? তুমি তো আমাদের মধ্যেই ছিলা। না, আমি আপনাদের মধ্যে ছিলাম না। আসলে আখতারুজ্জামান সত্য কথাই বলেছে। কারণ আজকে যে সমস্ত বিপ্লবীগুলি দেখতেছি আমরা, সাদিক কাইম হোক, হাসনাত আব্দুল্লাহ, সব তো ছাত্রলীগের মধ্যেই ছিল, তারা অ্যাক্টিভ ছিল তারা। তো এই কারণে ভিসি আখতারুজ্জামানের জন্য বিস্ময় যে তুমি কি বলতেছো, তুমি তো আমাদের মধ্যেই ছিলে। বলে না, আমি আপনাদের মধ্যে ছিলাম না, আমি প্রতিবাদ করছি। ওই কি বলে, মানে আখতারুজ্জামানের কাছে এটা বিস্ময়। কারণ শিবির ছিল না। খেয়াল করেন, প্রকাশ্য সংগঠন হিসেবে শিবির কখনোই ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়। তাহলে কি তারা কি মানে অস্তিত্ববিহীন ছিল? না, ছিল। তারা ছাত্রলীগের মধ্যে ছিল। ছাত্রদল প্রকাশ্যে ছিল, সেজন্য ছাত্রদল টিকতে পারেনি, তার কোনো অবস্থান সে ধরে রাখতে পারেনি, যার জন্য বিশ্ববিদ্যালয়ে তার নির্বাচনে এরকম মানে ভরাডুবি। কিন্তু শিবির তো মিশেছিল ছাত্রলীগের সঙ্গে। যখন আওয়ামী লীগের পতন হলো তারপরে বলছে না, আমরা তো ছাত্রলীগ না, আমরা হচ্ছি শিবির। তো ওই আখতারুজ্জামান, ওনারা তো আর বোঝে না, যারাই ছাত্রলীগ বলে মনে করে সবাই ছাত্রলীগ। এবং শিবিরের কারা ছাত্রলীগ, কারা ছাত্রলীগ অরিজিনাল, এটা তো তার পক্ষে ধরা সম্ভব না। এই জন্য বলতেছে তুমি তো আমাদের মধ্যেই ছিলা। আসল কথাটা কিন্তু বলে দিছে। এইটাই কিন্তু মানে গণমাধ্যমে, টেলিভিশনে সবাই কিন্তু এই আলোচনাটাই করছে যে তারা আজকে যে লম্বা লম্বা কথা বলতেছে, অভ্যুত্থান করছে, তারা এই লম্বা সময়, এই 15 বছরে তারা কোথায় ছিল? তাদের অবস্থানটা কোথায় ছিল? কারা হেলমেট পরে অত্যাচার করছে? এবং বলা হয় যে ছাত্রলীগের মধ্যে যেগুলি হেলমেট বাহিনী ছিল এগুলি হচ্ছে আসল শিবির। তারা ছাত্রলীগ প্রমাণ করার জন্য আরো বেশি অত্যাচারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এই অভিযোগগুলি কি অস্বীকার করা যাবে? আজকে আখতারুজ্জামান বলে ফেলছে না, তুমি এটা কি বললা, তুমি তো আমাদের মধ্যেই ছিলা। দেখছেন কিভাবে ঘটনাটা ফাঁস হলো?